আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের জনগণ কিভাবে লুটপাট হয় সেটা আমরা বাংলাদেশের 5টা ব্যাংককে বিলুপ্ত করার মধ্য দিয়ে আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের জনগণকে লুটপাট করা হয়। সামনে 9টা ফিন্যান্সকে বিলুপ্ত করে দেওয়া হবে, সেখানেও আমরা দেখতে পাবো যে জনগণকে কিভাবে লুটপাট করা হচ্ছে। আমরা জানি রাস্তায় যারা নেমেছে, সংগ্রাম যারা করছে, তারা প্রান্তিক জনগোষ্ঠী। তারা তাদের আমানত ফেরত চাচ্ছে, তারা তাদের আমানতের যে সুদ সেটা ফেরত চাচ্ছে। তারা অনেক বছর ধরে রাস্তায় সংগ্রাম করছে, কিন্তু সরকার যারা তাদেরকে লুটপাট করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না, ব্যবস্থা নিচ্ছে না। তাদেরকে পুনর্বাসনের নানা রকমের অসাধু চেষ্টা করে যাচ্ছে। এখন 5টা ব্যাংক লুট হওয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা যারা তদারকি করতো, যে সরকার, তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। বাংলাদেশ ব্যাংক ব্যর্থতার পরিচয় দিয়েছে। বাংলাদেশ ব্যাংকে যে কর্মকর্তা কর্মচারীরা আছে, যারা এগুলাকে রেগুলেট করার কথা ছিল, নিয়ন্ত্রণে রাখার কথা ছিল, তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাজনীতিবিদরা ব্যর্থতার পরিচয় দিয়েছে। কিন্তু ফলটা কারা পাচ্ছে? কষ্টটা কারা পাচ্ছে? জনগণ পাচ্ছে। একই রকম করে যে ফিন্যান্স গুলোকে অপসারণ করা হবে বা বিলুপ্ত করা হবে, সেগুলোর ফলটাও কারা পাবে? জনগণ পাবে। যারা লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেছে, যারা উদ্যোক্তা, যারা রেগুলেটরি বডি, যারা আইন আদালত, যারা রাজনীতিবিদ, যারা অর্থমন্ত্রী, যারা শিল্পমন্ত্রী, যারা বাণিজ্য মন্ত্রী, তারা এগুলোর কোনো ছোঁয়া তাদের গায়ে লাগবে না। তারা বরং লুটপাটকারী চক্রের অংশ হিসেবে আছে। তাহলে বাংলাদেশের জনগণ কতভাবে, কত রকম ভাবে, কত শতভাবে লুটপাট হচ্ছে সেটা ব্যাংক অবসায়নের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, ফিন্যান্স অবসায়নের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, বারবার ট্যাক্সের কাঠামো বাড়ানোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, এবং সরকারের প্রশাসন যন্ত্রের জনগণের গণরায়কে অস্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। সরকারের কি করার কথা ছিল? সরকারের 24 পরবর্তী সময়টাতে সরকারের আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকা দরকার ছিল। কিন্তু আমরা দেখেছি হাসিনা সরকারকে আমরা বলছি 17 বছরের ফ্যাসিজম করেছে, লুটপাট করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা দেশে বিদেশে পাচার করেছে, কিন্তু একজন মানুষের বিরুদ্ধে কোন রকমের রায় কি আমরা দেখতে পেয়েছি? কোন অভিযোগ দেখতে পেয়েছি? সে এটা করেছে, ওটা করেছে, ওটা করেছে বলে যাচ্ছে, কিন্তু কাউকে কি ফাঁসি দেওয়া হয়েছে? কাউকে কি জেলে সাজা দেওয়া হয়েছে? দেওয়া হয়নি তো, দিতে পারেনি তো। তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে আসলে জনগণকে ধাপ্পাবাজি দেওয়া, ভাওতাবাজি দেওয়া, জনগণের সাথে প্রতারণা করা, জনগণকে লুটপাট করা। হাসিনার সময়ে আমরা দেখেছি ডিজাস্টার ক্যাপিটালিজম হয়েছে বিদ্যুৎ সেক্টর নিয়ে, এবং সেখানেই সবচেয়ে বেশি লুটপাট হয়েছে। কারা কারা লুটপাট করেছে? সামিট গ্রুপ লুটপাট করেছে, অরিয়ন গ্রুপ লুটপাট করেছে, অ্যাসালাম লুটপাট করেছে। এখন তাদের কি কিছু হয়েছে? অথবা শেখ হাসিনা সরকার বারবার দরকার বলে যে হামিম গ্রুপের 1000, তার কি কিছু হয়েছে? হয়নি তো। তাহলে কষ্টটা কার হয়েছে? কষ্টটা হয়েছে জনগণের হয়েছে। লুটপাট কারা হয়েছে? জনগণ হয়েছে। রক্ত কারা দিয়েছে? জনগণ দিয়েছে। জনগণ সবসময় দিয়েছে, দিচ্ছে এবং দিবে। এভাবেই চলছে আমাদের দেশ, চলছে আমাদের সমাজ, চলছে আমাদের আর্থিক ব্যবস্থাপনা, চলছে আমাদের রাজনীতি, চলছে আমাদের মন্ত্রণালয়, চলছে আমাদের আদালত। তাহলে ব্যাংক এবং ফিন্যান্সের যেটা বললাম, অথবা বাংলাদেশের শেয়ার বাজারের কথাই যেটা বললাম, যে বারবার লুটপাট হয়েছে। 2009-10 একবার লুটপাট হয়েছে, 96-97-তে একবার লুটপাট হয়েছে। এই লুটপাট গুলা সংগঠিত লুটপাট ছিল। এখন কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি হয়েছে? শেয়ার বাজারে সাদা দরবেশ, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? হয়নি তো। লগি বৈঠা দিয়ে লোকজন মারে ফেলেছে সাপের মতো করে, কারো কি বিচার হয়েছে? হয়নি তো। 24-এ হাজার হাজার ছেলে পেলে মারা গিয়েছে, কারা গুলি করেছে, কারা মেরেছে, কারো বিরুদ্ধে কোন রকম অভিযোগ কি দায়ের করা হয়েছে? কাউকে কি মামলা, হামলা, ঘামলা কোনো কিছু হয়েছে? হয়নি তো। মাঝখান দিয়ে কিছু লোক নিজেদেরকে বৈষম্য হয়েছে বলে একই দিনে হয়তো 3টা প্রমোশন পেয়ে একেবারে সচিব হয়ে গেছে। মাঝখান দিয়ে কিছু কিছু লোকের বেতন দ্বিগুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাবে।
বৈষম্যের শিকার কারা হচ্ছে? বৈষম্যের শিকার হচ্ছে বাংলাদেশের জনগণ। সুতরাং আমরা যেটা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের সচেতন হওয়ার সময় এসেছে, প্রতিবাদী হওয়ার সময় এসেছে। আমরা আওয়ামী লীগ গেল, আওয়ামী লীগের পরে বিএনপি আসলো, বিএনপি গেল, বিএনপি পরে আওয়ামী লীগ আসলো, এভাবেই আমাদের চলছে। কিন্তু পরিবর্তন, গুণগত পরিবর্তন আমরা দেখতে পাই না। আমরা বরং দেখেছি দিন দিন পরিস্থিতি খারাপ করতে, দিন দিন জনগণের উপরে স্টিম রোলার চালানোর পরিমাণ বাড়তে। এখন এই অবস্থায় বাংলাদেশের তরুণ সমাজ, যারা এখন জেনারেশন জি হিসেবে মেজরিটি হিসেবে আছে, তাদের কি করণীয়? তাদের করণীয় হচ্ছে গণভোটের মধ্য দিয়ে যে গণরায়টা দিয়েছে, সেই গণরায়টা যাতে বাংলাদেশের শাসনতন্ত্রে প্রতিফলিত হয়, সেই চেষ্টাটা করা, সেজন্য সংগ্রামী ভূমিকা পালন করা, যেখানে যা যা কিছু করা দরকার সেটা করা। নয়তো 54 বছর বাংলাদেশ যেভাবে চলেছে, তরুণ সমাজরাও বিদ্ধ হয়ে যাবে, তারাও পরিবর্তন চাইতে চাইতে বিদ্ধ হবে, পরিবর্তন আর আনতে পারবে না। এখন পরিবর্তন আনতে হলে তরুণ সমাজকেই পরিবর্তনের অংশী হতে হবে, তাদেরকেই রাজনীতির অংশী হতে হবে, তাদেরকেই সামনে থেকে পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে। যদি না করা হয়, বাংলাদেশের পরিবর্তন হবে না, দেশের পরিবর্তন হবে না, আমাদের কারো পরিবর্তন হবে না। কিন্তু সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।